আমরা আজকে বুঝি না আমার মধ্যে ঈমান আছে না নাই, আমি কি ঈমানদার না ঈমানদার না। আজকে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, কিন্তু আমার মধ্যে ঈমান আছে কিনা এটা আমি জানি না। সহজ উপায়ে মুফাসসিরিন ইকরাম বলছেন যে তুমি যদি এই আলামতটা পাও তাহলে তুমি বুঝতে পারবে তোমার মধ্যে ঈমান আছে। যদি তুমি এই আলামতটা পাও তাহলেই তুমি বুঝতে পারবে তোমার মধ্যে ঈমান আছে। যখন আপনি কোনো অন্যায় কাজ করবেন, কোনো খারাপ কাজ করবেন, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন, ব্যবহার করার পরে তাৎক্ষণিক যদি আপনি অনুশোচনা যদি আপনার মধ্যে না আসে, পরক্ষণে যদি আপনার মধ্যে অনুশোচনা চলে আসে, হায় আমি কাজটা তো ভালো করি নাই, এটা অন্যায় ছিল, এটা হকুল ইবাদ ছিল, এটা হকুল্লাহ ছিল, এটা যদি আপনার মধ্যে অন্তরের মধ্যে যদি আপনার এটা আসে যে আমি কাজটা তো খারাপ কাজ করছি, অন্যায় কাজ করছি, বলছে এটা আপনার যখন মনে আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে কিঞ্চিত পরিমাণেও হলেও ঈমান আছে। যদি আপনি সেই গুনাহ থেকে আপনি যদি হেফাজত থাকেন, হেফাজত থাকার পরে এরপরে যদি এটা হকুল্লাহ হয়, যদি আল্লাহ তাআলার হক হয়, যদি আপনি আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলাকে দিয়ে দেন, আল্লাহ তাআলার হক ছিল 5 ওয়াক্ত নামাজ পড়া, আপনি পড়তে পারেন না, আপনি নামাজগুলো কাজা করলেন, তো হক আদায় হয়ে গেল। সর্বপ্রথম আপনার মধ্যে অনুশোচনা আসলো যে নামাজ তো আমার জন্য ফরজ ছিল, আমি পড়তে পারি না, এটা অন্যায় করে ফেলছি, এটা কিঞ্চিত পরিমাণ ঈমান থাকার আলামত। এরপরে যদি আপনি এই নামাজটা আদায় করে ফেলেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে ঈমান আছে। এভাবেই যদি আপনি হকুল ইবাদ, বান্দার হক, এটা যদি আপনি কোনো কারণবশত শয়তানের ধোঁকায় পড়ে যদি আপনার দ্বারা কোনো হকুল ইবাদ নষ্ট হয়, কোনো বান্দার হক নষ্ট হয়, যদি আপনি পরবর্তীতে কোনো সূচনা আসে, এরপরে যদি আপনি সেই বান্দার কাছে সেই হকটা যদি আপনি আদায় করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে ঈমান আছে। আর যদি আপনি মনে করেন আমরা তো দেখি অনেক মানুষ অন্যায় করে যাচ্ছে, অবিচার করে যাচ্ছে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে যাচ্ছে, কিন্তু তার মধ্যে অনুশোচনা আসতেছে না, তার মধ্যে কোনো কিছু আসতেছে না, তার অন্তরের মধ্যে কিছু আসতেছে না, আমি যে অন্যায় করতেছি এটা বুঝতেই পারে না, তাহলে মনে করতে হবে তার মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান না। সে যদি এই অবস্থায় মারা যায় তার কি অবস্থা হবে বলেন। এই জন্য আমার মধ্যে ঈমান আছে কিনা আলামত হলো এগুলো।